আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বিকালের নাস্তা নিয়ে চলে আসলাম। সুন্দর একটা নাস্তা তৈরি করলাম। চিড়া, নারকেল এবং চিনি দিয়ে। প্রথমে চিড়াগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়ে ওটা কড়াইতে মেখে নিলাম। এরপরে তেলটা গরম হয়ে গেলে সেই পরিষ্কার করে রাখা চিড়াগুলো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে অনেক সময় নাড়াচাড়া করলাম। আর এটা নাড়তেই হবে, কারণ রেখে দিলে আপনার তলানিতে লেগে যাবে। লেগে গিয়ে পুড়ে গন্ধ হয়ে যাবে। আর আমার মাটির চুলা, তো আমার তো কমানোরও সিস্টেম নাই। তো আমার অনর্গল নাড়াচাড়া করতেই হবে। তো অনেক সময় নাড়াচাড়া করলাম, করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এরপরে কিছু সময় পরে কিছুটা তুলে মুখে নিলাম, মানে দেখলাম ওটা মচমচে হয়েছে কিনা। পরে দেখি যে না, হয়ে গেছে। এরপরে নামিয়ে নিলাম। এরপরে আবার কড়াইটা তুলে দিয়ে নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলগুলো দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করলাম, কারণ নারকেলের গায়ে একটা পানি থাকে, ওই পানিটা শুকায় নিতে হবে। এবং কিছু সময় নাড়াচাড়া করে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, মানে যে যতটুকু চিনি পছন্দ করেন ঠিক ততটুকু দিবেন। আমি স্বাভাবিক মতো দিছি, না কম দিছি না বেশি দিছি। দিয়ে এরপরে আবার অনেক নাড়াচাড়া করলাম, কারণ চিনির গায়ে ও পানি থাকে, একটা পানি ছাড়বে। তো এই পানিটা অনেকটা শুকায় নিতে হবে। তো নারকেলটা অনেকক্ষণ নাড়াচাড়া করে পানিটা শুকায় গেছে। শুকায় যাওয়ার পরে এরপরে আমি ভেজে রাখা চিড়াটা দিয়ে দিলাম। চিড়া দিয়ে আবার অনেক সময় আপনার নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে মেখে নিলাম। এরপরে একটু মুখে দিলাম, তো আমার মনে হচ্ছিল যে লবণ হয় নাই এরকম। তো আমি একটু লবণ দিছি, কিন্তু আমার লবণের পরিমাণটা বেশি হয়ে গেছে। আর একটু কমাই দিলে আরও ভালো হইতো। তারপরেও খাবারের স্বাদটা একদম খারাপ হয়নি, খুব ভালো হয়েছে। এবং ঘ্রাণটা অনেক সুন্দর আসছে। আর আমি নারকেলটা একটু বড় বড় করে কুচি কুচি করে দিয়েছি, কারণ তাতের নিচে পড়লে ভালো লাগবে একটু নারকেল। এজন্য আমি নারকেলের সাইজটা একটু বড় করে রাখছি। তো এই যে ফাইনাল লুক আমার বিকালের নাস্তার। তো অনেক সুন্দর হয়েছে, সবাই মিলে অনেক মজা করে খেয়েছি, খুব ভালো হয়েছে। গ্রানটা জাস্ট অসাধারণ হয়েছিল, খুব সুন্দর একটা গ্রান আসছিল। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।